আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন একটু দেখেন। ফাআরসালনা আলাইহিম রিহান সরসরা, রিহান সরসরা আল্লাহ তাআলা নাজিল করলেন আদ জাতির উপরে, যারা বললেন জমিনে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই, আমাদেরকে দমন করার মতো কোনো ক্ষমতা দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা এমন এক বাতাস পাঠালেন, বাতাসের মধ্যে বিকট আওয়াজ, যেটাকে আমরা ঘূর্ণিঝড় বলি। কোনো বৃষ্টি নাই। মুফাসসিরিনে কোরআন লিখেছেন এমন রিহান সরসরা, আল্লাহ তাআলা এমন বাতাস পাঠালেন বিকট শব্দের সাথে, হিম ঠান্ডা শীতল বাতাস, যেই বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দিয়ে পুরো জাতিটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। আমরাও দেখেছি সেখানে কি কোনো অস্ত্র ব্যবহার হয়েছে? এর আগে অনেক জাতিকে আল্লাহ বিভিন্ন গজব দিয়েছেন, কিন্তু আল্লাহ গজব দিয়েছেন রিহান সরসরা। আল্লাহ তাআলা এমন বাতাস বাংলাদেশে উঠিয়েছেন, কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ। এই বাতাসের মধ্যে শব্দ ছিল কি ছিল না? ওখান থেকে আসতো গ্রেনেডের সাউন্ড, গ্রেনেড, আর এই পার থেকে যেত নারায়ে তাকবীরের ধ্বনি, ঠিক কিনা? এক পাশ থেকে আসতো সাউন্ড গ্রেনেড, বুলেট, আর আরেক পাশ থেকে যেত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ধ্বনির সাথে কারো ধ্বনি মিলতে পারে কিনা? সাউন্ড গ্রেনেডের ধ্বনিকে আল্লাহ তাআলা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে দুনিয়াতে পরাস্ত করেছেন, ঠিক কিনা? সেই আদ জাতিকে আল্লাহ তাআলা যেভাবে বিতাড়িত করেছেন, আর আমাদের দেশের তার প্রেতাত্মারা যারা ইসলাম এবং মুসলমানদের শত্রু হয়ে এদেশে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁটেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে যারা এদেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুন ধ্বংস করেছে, আমাদের ছেলেদেরকে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এগুলো শিখিয়েছে, তাদেরকে অলিক গল্প শিখিয়েছে, গরুর প্রতি ভালোবাসা শিখিয়েছে, ভাস্কর্যের নামে মূর্তির শহর বানিয়েছিল বাংলাদেশটাকে, ঠিক কিনা? আমি 5ই আগস্টে সাইনবোর্ডে দুজন বিডিআরকে ধরে এভাবে আলগি দিয়ে বলেছিলাম, হয় মেরে ফেলেন আর না হয় যেতে দেন, আর না হয় আমরা অ্যাটাক করব, কারণ আমরা মরতে এসেছি, ফিরে যেতে আসি নাই। সেদিন আমাদের কোনো অস্ত্র ছিল না, শুধু হাত ছাড়া, আল্লাহর উপর ভরসা ছাড়া। বাসায় বলে এসেছিলাম, ফিরে আসলে দেখা হবে, না হয় দেখা নাও হতে পারে, হতে পারতো। ওই যে ব্যানের উপরে যে ভাইদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেইখানে আমার লাশটাও থাকার কথা ছিল, ঠিক কিনা? সেদিন নারায়ে তাকবীরের ধ্বনির বিজয় আল্লাহ দিয়েছেন কি দেয় নাই? যেমনি ভাবে সিলেটে গৌর গোবিন্দের প্রাসাদকে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আমাদের হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ সিলেটকে পবিত্র করেছিলেন। আমরাও গত 5ই আগস্ট বাংলাদেশকে স্বৈরাচার থেকে, ফ্যাসিবাদ থেকে মুক্ত করে মূর্তির শহরকে আল্লাহর শহর বানিয়েছি বলি আল্লাহু আকবার। তারা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে কাজটা প্রথমে করেছেন, তিনি 360টা মূর্তি ভেঙে কাবাগরকে পরিষ্কার করেছেন কি করেন নাই? নাকি কাবাগর ভাঙছে? কাবা ঠিক রেখেছে, কিন্তু মূর্তি ভেঙে আল্লাহ তাআলার হাবিব আল্লাহর ঘরকে পুত পবিত্র করেছে। আমাদের শহর ঠিক আছে, মসজিদের শহরকে যারা মন্দিরের শহরে মূর্তির শহর বানিয়েছে, আমরা মূর্তিগুলো ভেঙে মসজিদের শহর নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে আমরা এই দেশে বুঝাতে চেয়েছি, মুসলমানদের রক্ত দিয়ে কিনা জমি, এখানে নারায়ে তাকবীরের ধ্বনি থাকবে, অন্য কোনো ধ্বনি এখানে এস্টাবলিশড হতে দিব না, ঠিক কিনা? আমাদের এই নারায়ে তাকবীরের ধ্বনি কেড়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন রূপে এখনো আসে, কখনো ইসকন হয়ে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো রিক্সা শ্রমিক হয়ে আসে, কখনো অটো হয়ে আসে, কখনো সনাতন ধর্ম হয়ে আসে। যেই রূপে আসুক না কেন, আল্লাহর জমিনে যেই শহীদদের রক্ত দিয়ে এই জমিন পরিষ্কার করা হয়েছে, সেই জমিনের স্বাধীনতা সূর্যকে আরেকবার অস্তমিত হতে দেব না, ঠিক কিনা? এতে যদি আবার আমাদের শাহাদাত বরণ করা লাগে, প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ রক্তটুকু আমরা ঢেলে দেব, তারপরে বাংলার জমিনে নারায়ে তাকবীরের ধ্বনি কাউকে মুছে যেতে দেব না ইনশাআল্লাহ। এখনো ষড়যন্ত্র চলছে, কিন্তু সংস্কার চলছে বলে আমরা চুপ করে আছি, কোনো ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে। কিন্তু এই দেশে সময় এসছে, মুসলমানরা স্বাধীনতা বারবার লাভ করি, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারি নাই। ধরে রাখার একটা জায়গা আছে, আমরা যদি সৎ মানুষগুলোকে প্রশাসনে বসাই,
পুলিশে যদি সৎ মানুষ হয় আর ঘুষ খাবে না, অন্যায়ভাবে মানুষকে গুলি করবে না, ঠিক কিনা? আমাদের চেয়ারম্যানরা যদি সৎ মানুষ হয়, আপনার চাল গম আর চুরি হবে না। এমপি যদি সৎ লোক হয়, আমি এক এমপির কথা জানি যে আপনাদের এলাকায় এমপি ছিল, এর ড্রাইভার ছিল আপনাদের পাশের গ্রামের ড্রাইভার। মাঝে মাঝে গল্প করতো যে আমি এর দরজায় বডিগার্ড হিসেবে থাকি, কোনো ডিউ লেটার পাস করাইতে হইলে হয় মেয়ে ঢুকাইতে হয়, না হয় টাকা দিতে হয়। আপনারা পাশের গ্রামের ড্রাইভারকে জিজ্ঞেস করলে সত্যতা যাচাই করতে পারবেন। এই ধরনের লোক দিয়ে এই দেশে উন্নয়নের নামে যা কিছু হয়, উন্নয়ন না বরং এই দেশের মানুষকে দুর্নীতি করে তারা এই দেশটাকে দাবিয়ে দিয়ে গিয়েছে, ঠিক কিনা? যে কারণে চলে যাওয়ার পরে দেখা যায় কোটি কোটি লক্ষ ডলার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, আমাদের সম্পদগুলো লুটপাট হয়ে গিয়েছে, ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে তারা ছিল লুটেরা, তাদের চরিত্র ঠিক। এখন সময় এসছে এই স্বাধীনতার পরে আমরা যদি আমাদের জনপ্রতিনিধিদেরকে ইসলামী জনপ্রতিনিধি বানাতে পারি, আমরা যদি এমন জনপ্রতিনিধি বানাতে পারি যারা সংসদে গিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে বলবেন, মাননীয় স্পিকার এই সংসদে কোরআনের আইন বাস্তবায়ন চাই, আমরা কি এমন নেতা বানাতে চাই? তাহলে আজকের তাফসিরুল কোরআন মাহফিল সার্থক হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, হ্যাঁ সংসদে জালো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আগামী দিনে আপনাদের এই রায় জনমত দেবেন আলেম ওলামাদেরকে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। এটা হোক জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন। যদি আলেম ওলামার পক্ষে না থাকেন, এই তাফসির শুনে কোনো লাভ নাই। হয়তো এখানে আবেগে নারে তাকবীর স্লোগান দিবেন আর চোখের পানি জড়াবেন, আর সরকার থেকে যা বরাদ্দ আসবে এটা নিয়ে সুরেরা লাঠি বানাবে, রামদা বানাবে, কিরিচ বানাবে, পিস্তল বানাবে, আর আপনি এখান থেকে বেরোলে রাস্তায় ঠেক দিয়ে আপনার মাথায় গুলি করবে, ঠিক কিনা? এগুলো চলে নাই বাংলাদেশে? চলেছে কি চলে নাই? নারীর ইজ্জত এদেশে ছিল না। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, এদেশে নারীর ইজ্জত এস্টাবলিশড হয় নাই, এদেশে আলেম ওলামার ইজ্জত এস্টাবলিশড হয় নাই। মসজিদের ইমাম এখনো তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই, কারণ মসজিদের ইমাম সেই গার্মেন্টস শ্রমিকদের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে না, যে কারণে উচ্চ কণ্ঠে কথা বললে আর চাকরি থাকে না, কিন্তু বেতন বাড়ে না, বাড়ে। অথচ সবচাইতে বেশি সম্মানের আসন থাকার কথা ছিল মসজিদের ইমাম এবং খতিবের। আজকে সবচাইতে বেশি নিগৃহ নির্যাতিত হচ্ছে আলেম ওলামা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, ঠিক কিনা? অথচ মসজিদের খাদেম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান, আমাদের আম্মাজান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আমরা তো খাদেমদেরকে এখন গণতেই চাই না, অথচ মসজিদের খাদেম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান। মসজিদের মুয়াজ্জিন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বেলাল যে বেলালকে নির্যাতন করতে করতে মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু ঠোঁট নাড়ে আর একটা শব্দ বের হয়, আহাদ আহাদ। আহাদকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আহাদ আহাদ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, জান্নাত যখন দেখানো হচ্ছে, জান্নাতে গিয়ে দেখে হযরত বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো, আমি জান্নাতে গেলাম তোমার পায়ের আওয়াজ পেলাম। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নালায়েক নগণ্য একজন মানুষ, আপনি দয়া করে আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। আমি যখন আজানের প্রস্তুতি নিতে গিয়ে অজু করি, প্রত্যেক দিন অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করি, বলি আল্লাহু আকবার, আমি আর কোনো এক্সট্রা ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ। বললেন, আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ পেলাম। আল্লাহর কাছে চেহারা কেমন, কোন বংশের, এটা বেশি ধর্তব্য নয়। আল্লাহ দেখেন
আল্লাহকে আপনি অন্তর থেকে ভালোবাসেন কিনা, আপনার সিজদাটা আল্লাহর জন্য হয় কিনা, আপনি আল্লাহকে মন থেকে একবার ডাকেন কিনা। আপনি বড় বড় দরবারে গেল আল্লাহ ডাকতে ডাকতে লাফায় খাম্বা বায়া উপর উঠবেন, তাতে ফায়দা নাই। নির্জনে নীরবে একবার যদি আল্লাহর কাছে ডাকেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ওই ডাকটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? সুতরাং আমাদের সকল কথা সকল কাজ হবে কার জন্য? আগামী ইলেকশনটা হবে নিজের জন্য আর দেশের জন্য, আল্লাহর জন্য না। এরকম আগামীতে আমরা চাই এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, চাই কি চাই না? যারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো। এই ওয়াদা যেন আল্লাহকে দেখাইতে বলেছি, আমি ক্যামেরাকে দেখাইতে বলি নাই। কাকে দেখাইতে বলছি? আল্লাহকে দেখিয়েছেন নির্বাচনের সময়ে যেন এই হাতটা দিয়ে অন্য কারো সাপোর্ট না যায়। যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা কোরআনের পক্ষে কাজ করবে, যারা এদেশে কোরআনের রাজ বাস্তবায়ন করার জন্য বাতিলের সাথে আপোষ করেন নাই, যাদের বিরুদ্ধে দুর্নীতি নাই, যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নাই, যাদের বিরুদ্ধে নারীবাদ নাই, যাদের বিরুদ্ধে সুদ নাই, গাঁজা নাই, মদ নাই, আমরা তাদেরকে আগামীতে জনপ্রতিনিধি হিসেবে চাই, ঠিক কিনা? এটা হোক আমাদের সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আল্লাহওয়ালাদেরকে বেছে নিব ইনশাআল্লাহ। তবে যদি না বেছে নেন, 1000 টাকার লোভে পড়েন আর ঠেক দিয়া বলে আপনার নামে মামলা আছে, কিন্তু খবর আছে কালকে যদি ভোট না দেন, ওই জায়গায় যদি মাথা বিক্রি করে হাতটাকে উল্টা দিকে ফিরিয়ে দেন, কিয়ামতের ময়দানে ওই লম্পট সন্ত্রাস চাঁদাবাজের সাথে হাসরের ময়দানে উঠবেন। তার হাতে একটা হ্যান্ডকাপ, আপনার হাতে একটা হ্যান্ডকাপ থাকবে, বোঝা যাবে সেই দিন আপনি কিভাবে পার পান ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং বুঝে শুনে জীবনটা তো কাটিয়ে দিলেন 50 বছর ধরে, সামনের বাকি বছরগুলো একটু দেখে শুনে পা বাড়াতে হবে। আর না হয় এই যে আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিল, আমাদের বোনরা নির্যাতনের শিকার হলো, ছোট্ট বাচ্চা ছাদের উপরে খেলতে গিয়ে জীবন দিল, ছোট্ট বাচ্চাটা বাবার বুকে যখন শুয়েছিল গুলি এসে বাবার কোলের সন্তানকে যাত্রা করে দিয়ে বাবা লাশ নিয়ে করে রুমে ফিরেছে। সে রক্তের সাথে গাদ্দারির পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে, ঠিক কিনা? যারাই আল্লাহর সাথে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে তারা দুনিয়াতেও শান্তি পায় নাই, আখিরাতেও। এই আয়াতের আমি যেই সর্বশেষ আয়াত বলেছি সেখানে আল্লাহ তাআলা আযাবুন আলিমের কথা বলেছেন। আযাবুন আলিম হচ্ছে এমন, যেমন ধরেন আপনারা দুই ভাই আছেন বা দুই বংশের লোক আছেন, একসাথে পড়তেন, একজন কোরআনের সাথে আরেকজন কোরআনের বিরুদ্ধে, একজন কোরআনের সাথে আরেকজন, আমার কথা বুঝেন, একজন কোরআনের পথে চলে আরেকজন কোরআনের, একসাথে ছোটবেলায় বড় হয়েছে, একসাথে পড়ালেখা করছে, কিন্তু দুইজনের গন্তব্য কোথায়? দুই জায়গায়। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেওয়ার পরও একদিন মুখোমুখি করবেন, একজন জান্নাতে আরেকজন জাহান্নামে। সে এতদিন জ্বলে পুড়ে যা কষ্ট না পাইছে, যখন দেখবে যে উবাইদুল্লাহ আছে এত আরামে আসে, আমি কুদরতুল্লাহ এত নিচে কেন, বলি নাউজুবিল্লাহ। হবে কি হবে না? এটা আমার কথা না, আযাবুন আলিমিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কোরআনে কথা বলেছেন। কিছু শাস্তি দুনিয়াতেও দেয়। যদি নমরুদের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো দুনিয়া থেকে চলে যেত, তাহলে বাংলাদেশের এই সুফল দেখার সৌভাগ্য হতো না। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে আযাবুন আলিম দিচ্ছেন, ওপারে থেকে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করে দেখেন বাংলার মানুষ কোরআনের দিকে ঝুঁকছে, ঠিক কিনা? আমরা আর কোন হামলাকারী, মামলাকারী, লুটেরা, সন্ত্রাস, চাঁদাবাজকে এই দেশে আসতে দেব না ইনশাআল্লাহ। এই মুসলমানদের রক্তের দেশ, আমরা এই দেশকে ইসলাম কায়েম করে রক্তের বদলা নিতে চাই। আমরা কাউকে হত্যা করে নয়, কারো উপরে জুলুম করে নয়, বরং কোরআন বাস্তবায়ন করেই আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন।